দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল পুরান ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে। তবে সপ্তাহের অন্য দিনের মতোই সোমবার বেলা ২টা পর্যন্ত লালবাগ কেল্লা বন্ধ থাকায় হয়রানি ও ভোগান্তিতে ছিলেন দূর দূরান্ত থেকে আসা শত শত দর্শনার্থী। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলাহি। বিনোদন তবু ভোগান্তি। বিনোদন কেন্দ্রের কাউন্টারে দীর্ঘ সারি, প্রচন্ড ভিড়। তার উপর বিনা নোটিসে সকাল থেকেই গেট বন্ধ লালবাগ কেল্লার। রোববার পুরো দিন ও সোমবার সকাল ছাড়া সপ্তাহের অন্য দিন সকাল থেকেই খোলা থাকার কথা, তবে ঈদের ছুটি বলে কথা। কেল্লার মূল ফটক কিংবা অনলাইনে কোথাও এ সংক্রান্ত নোটিশ না থাকায় হয়রানির শিকার হন দেশি বিদেশি দর্শনার্থীরা। তাদের অভিযোগ, ঈদ বিনোদন বিবেচনায় না নিয়ে দর্শকদের ভোগান্তি বাড়িয়েছে কর্তৃপক্ষ। তবে বেলা ২টার পর পরিবার ও বন্ধুদের নিয়ে ঐতিহাসিক স্থানটিতে সময় কাটাতে পেরে অনেকেই আনন্দিত। হাজার হাজার লোকজন হয়েছিল, কিন্তু কাউকে ঢুকতে দেয় নাই। কারণ ক্লান্ত লাগতেছে, আনন্দটাই নষ্ট হয়ে গেছে। বাচ্চাও অনেকক্ষণ থেকে বিরক্ত হয়ে যাচ্ছে, টয়লেটে যেতে পারছে না। ওনারা একটা নোটিশ দিয়ে দিত, অনলাইনে একটা মেসেজ দিয়ে দিত, মানুষ জানতে পারতো, তাইলে আর মানুষের ভুক্তভোগী হইতো না। এদিকে ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে পুরান ঢাকার বিভিন্ন বিনোদন কেন্দ্রে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। বইয়ের পাতাই শুধু পড়ছি আহসান মঞ্জিল, কখনো দেখা হয়নি, সো অনেক বেশি এক্সাইটেড। পুরান ঢাকার আহসান মঞ্জিলে ঢুকতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হয় দেশি এমনকি বিদেশি দর্শনার্থীদেরও। দুপুরের পর তা আরও তীব্র হয়। ঢাকায় খেলার মাঠ বঞ্চিত শিশুদের অনেকেই ফুটবল খেলায় মেতেছিল আহসান মঞ্জিলের মাঠে। আর এখানে মাঠ আছে, তার জন্য খেলতে পারছি। আমাদের জন্য আরো কিছু পার্কের দরকার আছে। মুঘল স্থাপত্যের ইতিহাস ও শৈল্পিক সৌকর্য উপভোগের পাশাপাশি এমন সবুজ চত্বরে পরিবার সহ নিঃশ্বাস নিতে আসেন নগরবাসী অনেকেই। বাঙালির ইতিহাসের সাথে জড়িত আমাদের এত উন্নতির পেছনে যাদের অবদান রয়েছে তাদের সম্পর্কে আমাদের জানা দরকার, আমাদের বাচ্চা কাচ্চা জানা দরকার। উপচে পড়া ভিড়ের মধ্যে যেসব বিনোদন প্রেমী এইসব স্থাপনা ঘুরে দেখলেন, তাদের উপভোগ যেন এমন ছিল, এলাম, দেখলাম এবং জয় করলাম। সরকারের কাছে তাদের কিন্তু একটি দাবিও ছিল। বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলেই এমন ঐতিহাসিক ভবন পরিত্যক্ত অবস্থায় রয়েছে, যেগুলোকে সংরক্ষণের মধ্য দিয়ে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাসকে বিশ্ব দরবারে যেন সরকার তুলে ধরে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।